আপুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বাটনটিতে ক্লিক করে ফেলবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমরা পাবে। আসসালামু আলাইকুম সবাই, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উর্মি খান তোমাদের মতো আজকে একটা নতুন স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল এবং আমার প্রতিটা ভিডিও অনেক বেশি স্পেশাল থাকে। বাট আজকের স্পেশালিটি হচ্ছে যে পয়লা বৈশাখের জন্য আমি আজকের মেকআপ লুকটা পুরোটা করেছি এবং আশা করছি তোমাদের আজকের লুকটা খুব ভালো লাগবে। আমি ট্রাই করেছি ডিফারেন্ট কালারফুল একটা মেকআপ লুক করার, যেটা আমি পার্ট 1-এ আমি করেছিলাম ট্রেডিশনাল ওয়েতে কিভাবে তোমরা একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বেস করবে সেটার উপর একটা ভিডিও করেছি, সেটা কিন্তু অবশ্যই চেক করে নিবে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, তোমরা কিন্তু চেক করতে একদমই ভুলবে না। এবং আজকের মেকআপটি হচ্ছে যারা সালোয়ার কামিজ অথবা ওয়েস্টার্ন পরো অথবা কালারফুল কিছু করছো এবং হোয়াইটের বাইরেও কিছু পরতে চাচ্ছ তাদের জন্য আজকের এই মেকআপ লুকটি। এবং আজকে আমি ট্রাই করেছি সব কিছুকে খুব কালারফুল রাখার, খুবই ম্যাট একটা লুক দেওয়ার এবং আমি কোনো ধরনের সীমারি কিছু আমি অ্যাপ্লাই করিনি। আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি, বাট তোমরা হাইলাইটারটাও কম অ্যাপ্লাই করতে পারো অথবা স্কিপও করে দিতে পারো, সব কিছু তোমাদের উপর নির্ভর করে। তো আমি ফুল টুল পরে এসেছি, বুঝতেই পারছো একদম ধামাকাদার পয়লা বৈশাখ টাইপ অফ লুক নিয়ে এসেছি এবং ফুল ফুল তারপর টিকলি, তারপর ইয়াররিংস, লিপস্টিক, টিপ সব কিছু মিলে কিন্তু খুবই খুবই গর্জিয়াস একটা মেকআপ লুক আজকে হয়েছে আমি আশা করছি। এবং আমার হাতে আজকে চুড়িগুলো যে দেখছো, এই চুড়িগুলো আমি যে পেজ থেকে নিয়েছি সেটার লিঙ্কও আমি দিয়ে দিব। তোমরা যদি এই চুড়িগুলো নিতে চাও অথবা এই টিকলিটা নিতে চাও তাহলে কিন্তু তোমরা তাদের ইনবক্স করে দিতে পারো। তো আমি ওদের কাছে মেবি ইয়াররিংসটাও তোমরা পাবে, বাট ইয়াররিংসটা আমি ডিফারেন্ট একটা জায়গা থেকে নিয়েছি, ইন্ডিয়া থেকে ইয়াররিংসটা নিয়েছি। বাট টিকলি এবং চুড়িটা তোমরা কিন্তু এই পেজটাতে পেয়ে যাবে, ইয়াররিংসটাও চাইলে পেতে পারো। তো তোমরা কিন্তু তাদের অবশ্যই ইনবক্স করতে ভুলবে না। এবং আজকের মেকআপ লুকটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবে এবং তোমাদের সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা রইল আপু। এবং আজকে আপুরা আমি প্যানকেক দিয়ে একটা খুব সুন্দর একটা মেকআপ করেছি অ্যাফোর্ডেবল ওয়েতে এবং কীভাবে তোমরা লং লাস্টিং একটা বেস করতে পারবে, তো সেটাই আমি দেখিয়েছি। এবং আজকের বেসটা কিন্তু সারা দিন লং লাস্ট করবে, যারা সারাদিনের জন্য একটা মেকআপ লুক করতে চাচ্ছ বাট খুবই লাইট ওয়েটের মধ্যে তাদের জন্য আজকের মেকআপের স্পেশালি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেক কথা বলে ফেলেছি, আসলে ইন্ট্রোডাকশনটা আমি খুব বেশি দিয়ে ফেলি কারণ আমি চাই সবকিছু এ টু জেড তোমাদেরকে আগেই বলে দিতে, সেটা বুঝে তোমরা যেন ভিডিওটা দেখো। চলো আমরা আর কথা হ্যালো, সবার প্রথমে আমি যেটা করব আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বেনিফিট প্রফেশনাল এবং মেকআপ রেগুলেশনের প্রাইমারটা আমি ইউজ করছি। বেনিফিট প্রফেশনালটা আমি আমার কোর্সের জন্য স্পেশালি অ্যাপ্লাই করছি এবং মেকআপ রেগুলেশনটা আমার সারা ফেসে অ্যাপ্লাই করছি যেন আমার সারা দিন মেকআপটা অনেক বেশি লং লাস্ট করে এবং একদমই কেকি হয়ে না যায়। তো সেটার জন্য আমি সব একসাথে একত্রে ভালোভাবে অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট আমি ওয়েট করে নিচ্ছি। আজকে আমি বেস মেকআপটা আগে করব, আই মেকআপটা পরে করব। তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো আপু কেন আমরা আই মেকআপ আগে করি, কেন বেস মেকআপ আগে করি না। সো দুইটাই করা যায়, তো তাই আমি ভাবলাম আজকে বেস মেকআপটা আমি আগে করি। সো আমি শুরু করছি কসমিকের এই প্যানস্টিকটা দিয়ে, যেহেতু খুবই গরম প্যানকেক প্যানস্টিকের চেয়ে বেস্ট কোনো অপশন আমি দেখি না এই গরমের দিনে এবং সারাদিন যেহেতু বাইরে থাকবে। আর অনেকে আমাকে কমেন্টও করেছে দেখলাম যে অনেকের প্যানকেক মেকআপ নাকি মানে কেকি হয়ে যায়, লং লাস্ট করে না, ফ্ললেস লাগে না। সো এটার জন্য আজকে আমি যেই ভাবে অ্যাপ্লাই করব সব কিছু সেইভাবেই তোমরা অ্যাপ্লাই করে দেন আমাকে জানাবে, তাহলে অবশ্যই তোমাদের প্যানকেক স্মুথলিভাবে বসবে এবং একদমই ফেটে যাবে না কিছুক্ষণ পর। এটা অনেকেরই ধারণা, পার্লারের মেকআপে অনেকে পার্লার থেকে মেকআপ করে আসে তখন ফেটে যায়। সো ওরা তো অত কিছু খেয়াল করে না, ওরা তো অত কিছু মেনটেনও করে না, তাই
সো তোমরা যদি মেনটেন করে চলো তোমাদের মেকআপ কিছুই হবে না, লং লাস্ট করবে, সারা দিন ভালো থাকবে। যেমনটি করে বের হবা তোমরা রাতেবেলা এসেও দেখবে তোমাদের মেকআপ ঠিক সেরকমই আছে। তোমরা যতই সোয়েট করো, ইভেন আমি এটা করেছি, আমি সারাদিনের জন্য আমি প্যানকেক মেকআপ করে অনেক গরমে গিয়েছি, শপিং করেছি, ঘুরেছি, দেন অনেক অনেক গরমে আমি ঘুরেছি প্যানকেক দিয়ে এবং অনেক সোয়েট করেছি। আমি কিন্তু বলছি না যে সোয়েটিং বন্ধ হয়ে যাবে এক্সেট্রা এক্সেট্রা, এমন কিন্তু আমি কিছু তোমাদেরকে ক্লেম করছি না। আমি জাস্ট বলবো তোমরা অবশ্যই সোয়েটিং তো হবেই, এটা নট ন্যাচারাল জিনিস। এটা একটু কমানোর জন্য তোমরা বরফ ইউজ করবে সবার আগে, কিন্তু হবে না একবারে, এটা রং। সো এটা আমি একটা বারের জন্য বলছি না, তোমাদের হবে, কিন্তু তোমাদের সেটাকে তোমাদের কন্ট্রোল করে আনবে বরফ। তো সেটা করতে পারো এবং এই মেকআপ করলে তোমাদের সোয়েটিংটা কম হবে, কিন্তু যদি হয়ও সেই ক্ষেত্রে তোমাদের মেকআপ কিচ্ছু হবে না, গলবে না, কিচ্ছু হবে না, জাস্ট তোমার টিস্যু দিয়ে সোয়েটটা মুছে নেবে, দ্যাটস ইট। ওকে, সো দেখো আমি খুব ভালো করে কথার তালে তালে আমি কিন্তু আমার প্যানস্টিকটা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি। সো যে কোনো প্যানস্টিক অ্যাপ্লাই করতে পারো, এই প্যানস্টিকটা আমার খুব ফেভারিট। এছাড়াও আমি অন্যান্য প্যানস্টিক দিয়েও মেকআপ করেছি, সেগুলো চেক করতে পারো, প্যানকেকের আরও বেজ আছে আমার। আজকের বেসটা একটু স্পেশাল, সেটা আমি বলবো কেন স্পেশাল। ওকে, সো এটা কিন্তু আমি অ্যাপ্লাই করে ফেলেছি, অলমোস্ট ডান। তো এখন আমি যেটা করে, তো আমি ম্যাক্সোনার লুজ পাউডারটা ইউজ করছি। এটা তোমরা যে কোনো লোকাল শপে পেয়ে যাবে, গাউসিয়া মার্কেটে পেয়ে যাবে, অন্যান্য যে কোনো লোকাল টাইপের প্রোডাক্ট যেখানে সেল করে লাইক প্যানকেক, সেখানে তোমরা কিন্তু এই লুজ পাউডারটা অবশ্যই পেয়ে যাবে। সো আমি সারা ফেসে স্পাঞ্জটি দিয়ে, আমি কিন্তু ভিজা স্পাঞ্জ ইউজ করছি না, আমি স্পাঞ্জ থেকে একদম ভালোভাবে পানিটা ঝরিয়ে দেন আমি স্পাঞ্জ ইউজ করতেছি। তোমরা এখানে শুকনা স্পাঞ্জ বা অন্য স্পাঞ্জও ইউজ করতে পারো যদি তোমাদের এই স্পাঞ্জটা ভিজা লাগে। সো সেটাকে আমি সারা ফেসে এখন এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, একদম সব জায়গায় যেখানে যেখানে প্যান্সটিকে আমি অ্যাপ্লাই করেছিলাম। এখন জানি আমাকে ভূতের মতো লাগছে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। উপরে এক টুকরা বরফ নিয়ে এটাকে সারা ফেসে অ্যাপ্লাই করে দিব। এই যে ট্রিক্সটা দেখতে পাচ্ছ তোমরা, এই ট্রিক্সটার কারণে তোমার মেকআপ অনেক লং লাস্ট করবে, অনেক অনেক, ট্রাস্ট মি। এবং মেকআপটা এত স্মুথলিভাবে বসবে, যাদের নানান প্রবলেম, প্যানকেককে কি হয়ে যায়, ফেটে যায়, বসতে চায় না, সব প্রবলেমের সলিউশন হচ্ছে এটা। খুবই হালকা হাতে করবে। তোমরা কিন্তু ড্রেস পরে তারপরে মেকআপ করতে বসো না, তাহলে কিন্তু তোমাদের পুরো ড্রেস নষ্ট টষ্ট হয়ে একদম 12টা বেজে যাবে। সো বরফটা আমি পুরো ফেসে সব জায়গাতে অ্যাপ্লাই করে নিলাম। ওকে, ইটস ডান। এখন যেটা আমি করব সেটা হচ্ছে, আমি কিন্তু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি একটা বাটিতে। তো ঠান্ডা পানি অথবা ঠান্ডা পানির মধ্যে কয়েকটা বরফ দিয়ে নিবে, তাহলে অনেকক্ষণ খুব ঠান্ডা থাকবে। তো এখন জাস্ট আমি স্পাঞ্জটা নিচ্ছি, ভিজা একটা স্পাঞ্জ, আর কিচ্ছু নিচ্ছি না, নিয়ে জাস্ট এটাকে আমি ট্যাপ করে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবেও চলে যেতে পারো, কিন্তু আমি একটু পাউডারি টাইপ অফ একটা ভাব চাই, তাই আমি প্যানকেক ইউজ করবো আজকে। সো জাস্ট আমি পানিটা মুছে নিলাম। তো এখন আমি প্যানকেক অ্যাপ্লাই করবো। সো প্যানকেক অ্যাপ্লাই করি। সো আমি এখন যেটা করবো, আমি গোপীনাথের হলুদ এবং স্কিন কালার আমার যেটা, এই দুটো শেড একসাথে মিক্স করে আজকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি পানি নিয়ে প্যানকেকের উপরে কয়েক ফোঁটা দিয়ে নিব, ডিরেক্ট এই স্পাঞ্জ দিবে না, পানিটার মধ্যে অ্যাপ্লাই করবে, করে দেন আমি জাস্ট অল্প একটু হলুদ কালারটা নিচ্ছি, লিটল অ্যামাউন্টে হলুদ, খুব বেশি পরিমাণে হলুদ নেওয়ার দরকার নেই, অল্প একটু আমি হলুদ নিয়ে নিচ্ছি এবং স্কিন কালারটাও নিয়ে নিচ্ছি সেম ওয়েতে, নিয়ে সেটাকে আমি এখন অ্যাপ্লাই করে দিব আমার ফেসে। এটাকে সুন্দর করে ব্লেন্ড করতে হবে, না এটা কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যাবে। সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। প্রথমে একটু এমন লাগবে, বাট একটু পরে সুন্দর হয়ে যাবে, এবং প্রথমে একটু সাদাও লাগবে, বাট মেকআপ শেষ হলে সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে। চোখের উপরে দিয়ে নিও, কারণ চোখের উপরে আমি এক্সট্রা কোনো কনসিলার অথবা কিছু অ্যাপ্লাই করছি না, যেহেতু প্যানকেকের মেকআপ। তো সব কিছু আমি প্যানকেক দিয়েই দেখাচ্ছি আজকে। আর যদি আমি আগে আই মেকআপটা করতাম, সেক্ষেত্রে আমি চোখের উপরে হয়তো প্যানস্টিক অথবা কনসিলার দিয়ে নিতাম। তো দেখো আমি কত সুন্দর করে বেসটা ক্রিয়েট করে ফেলছি। আমি আরেকবার অল্প একটু নিয়ে নিব, খুব বেশি করে নেওয়ার দরকার নেই, অল্প অল্প করে
একবার অ্যাপ্লাই এনাফ, বাট আমি একটু কম হয়ে গিয়েছিল এই পাশে, তো আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং গলাতে খুবই ভালো করে দিবা, গলাতে একদমই মিস করবা না, তাহলে কিন্তু মানুষ যে আটা ময়দা সুজি বলে এমনিই বলে না, কারণ ফেস অনেক সাদা লাগে, যে যার জন্য মানুষ মনে করে যে তাদের ধোকা দেওয়া হয়। তো ধোকা যেহেতু দিবাই, ভালো করে দাও না। অ্যাকচুয়ালি এটা ধোকার কিছুই না, এটা রং একটা থিং। এটা হচ্ছে আমাদের সৌন্দর্য, আমাদের কাছে আমরা যেভাবে নিজেকে প্রেজেন্ট করব সেটাই হচ্ছে ব্যাপার। তো এটা অলমোস্ট ডান অ্যাপ্লাই করা। তো আমি স্কিন কালারটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন যেটা করব আমি আমার চোখের নিচে একটু ব্রাইটেনিং করব। সো অনেকেই বলো যাবো প্যানকেক মেকআপের চোখের নিচে তো ব্রাইটেনিং করা যায় না। তো ব্রাইটেনিং এর জন্য আমি যেটা করবো, আমি হোয়াইট কালারের একটা প্যানকেক নিয়ে নিচ্ছি। হোয়াইট কালারের প্যানকেক তোমরা পাবা, এটা কসমিকের, গোপীনাথের আছে কিনা আমি জানি না, আমি কসমিকেরটা সম্পর্কে জানি তাই আমি কসমিকেরটা বলতে পারছি। সো এটা নিয়ে জাস্ট অল্প পরিমাণে নিব, নিয়ে চোখের নিচের অংশটাতে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিব। এটাও কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। চোখের নিচে উপরে দুই পাশে আমি দিয়ে নিচ্ছি। তখন আমি ব্রাইটেনিং চাচ্ছি, অল্প পরিমাণে নিয়ে চোখের নিচে দিয়ে নিবে। তোমরা তফাৎটা নিজেই বুঝতে পারবে দুটো চোখে। তোমরা দেখো অলরেডি তফাৎ কিন্তু চলে এসেছে। দ্যাটস আমি সাদা প্যানকেকটা চোখের নিচে দিই। তোমরা যদি এইভাবে মেকআপ করো, তোমাদের মেকআপটা এত বেশি সুন্দর লাগবে, ফাউন্ডেশনের থেকে কোনো ক্ষেত্রেই কম লাগবে না। এবং অনেকে মনে করে যে প্যানকেক মেকআপ মানেই হচ্ছে খুবই গর্জিয়াস মেকআপ, খুব ভারী একটা বেস হতে হবে, নয়তো প্যানকেক বেস হবে না। নট লাইক দ্যাট, প্যানকেক বেসও হালকা করা যায়। সো ডিপেন্ড করে তুমি কীভাবে কতটুকু অ্যাপ্লাই করছো। সো সেমভাবে আমি চোখের নিচে এই চোখেও দিয়ে নিচ্ছি। আমি ফুল প্রসেসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, তাই আমি ভাবলাম আজকে এই ফুল প্রসেসটা আমি দেখাই প্যানকেকের। আর অনেকে বলছে আপু প্যানকেক দিয়ে হাইলাইটিং কন্ট্রোলিং আমি কীভাবে করবো, এটার জন্য একটা সেপারেট ভিডিও করতে চাচ্ছিলাম না, তাই আজকের স্পেশাল ভিডিওটাতেই আমি এটা অ্যাড করে দিলাম। সো এখন এটাকে ব্লেন্ড করে দেওয়াটা হচ্ছে মেইন। আমি আর এক্সট্রা কোনো প্রোডাক্ট নিচ্ছি না। সো এটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে চলে আসি। ওকে, সো এখন আমি কন্ট্রোলিং করে আমার সাদা ভূত মার্কা ফেসটাকে সব দিক দিয়ে ঠিক করব, এবং সেটার জন্য আমি গোপীনাথের এই ডার্ক প্যানকেকটা নিয়ে নিচ্ছি। এটা একদমই ব্রাউন কালার লাইক দিস। তো এটা নিয়ে নিচ্ছি। এছাড়া কসমিকেরও কিন্তু একটা ব্রাউন আছে, ওইটা দিয়েও কিন্তু কন্ট্রোলিং করা যায়। সো আমি জাস্ট অল্প একটু এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি স্পাঞ্জটাতে, এবং ঠিক ফেসে যেখানে আমরা কন্ট্রোলিং করি সেই এরিয়াটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুবই লাইটলি ভাবে অ্যাপ্লাই করবেন, বেশি দিলে একদম ভূত হয়ে যাবে। তো বেশি দূর পর্যন্ত আসবে না, জাস্ট এই এরিয়াটাতে বরাবর এভাবে অ্যাপ্লাই করবে। এবং এইখানেও সেম স্পাঞ্জটা কিন্তু আমি একটু মিডলে ধরে নিয়েছি, যেন খুব সুন্দরভাবে একটা লম্বা একটা দাগের মতো হয় কন্ট্রোলিংটা। তো এখন এখান দিয়েও করবো। ডাবল চিন তো আমার আল্লাহর হস্তে অনেক বড়, খেয়ে খেয়ে মোটা হচ্ছে। যাই হোক, কিছু করার নেই। সো মেকআপই সম্ভব। এখানে অ্যাপ্লাই করবো এবং এই এরিয়াটার নিচে এভাবে করে দিয়ে দিব, যেন আমার ডাবল চিনটা কম দেখা যায়। এবং এখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু ছোট দেখানোর চেষ্টা আর কি। আর নোজটাতেও সেমভাবে একদম চিকন করে কন্ট্রোলিংটা করবো। লাইক দেখো আমার ডান হয়ে গেছে। এখন আমি জাস্ট ব্লেন্ড করে দিব, সেম এভাবেই ধরে ব্লেন্ড করে দিব, উপরের দিকে ব্লেন্ড করে দিব। লাইট হয়ে যাবে, একদম স্কিনের সাথে মিশে যাবে কালারটা, মনেই হবে না যে বেসটা কিছু অ্যাপ্লাই করেছে। অনেক এখানে অনেক রাফ করে রাখে, মানে অনেক বেশি বোঝা যায়, হার্শ হয়ে থাকে লাইনটা। তো সেটা কিন্তু একদমই করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের পার্লারের মতো মেকআপ হয়ে যাবে। তো সেটা করা যাবে না, আমার মতো করে করতে হবে। ওকে, আমি যে পরিমাণ তোমাদেরকে প্যানকেক মেকআপ দেখাই, আমি মনে হয় আমার আর কোনো চ্যানেলে এত প্যানকেক মেকআপ দেখায় না।
কিন্তু তোমরা তারপরও আমাকে রিকোয়েস্ট করো, সেজন্য আমি প্যানকেক মেকআপ করি। নয়তো আমি কিন্তু হাই এন্ড প্রোডাক্টও ইউজ করি, সেগুলো অনেক ভিডিও আছে আর আমি দিব, নেক্সটেও দিব, শুধু প্যানকেক দিব না। কিন্তু আমি একটা অপশন দিয়েছিলাম যে তোমাদের প্যানকেক ইজি একটা অপশন, আমার আরেকটা কিন্তু ভিডিও আছে, তোমরা কিন্তু সেটা অবশ্যই চেক করবে দেখার জন্য, দেখবে অবশ্যই যে আমি আরেকটা মেকআপও করেছি ফাউন্ডেশন ওয়াটারপ্রুফ বেস, ওটা কিন্তু মিস করবে না। তো নোসে আমি সেমভাবে ব্লেন্ড করে নিচ্ছি, হার্শ কিন্তু একদমই হার্শ লাইন রাখা যাবে না, সুন্দর করে ব্লেন্ড করে আনতে হবে। তো দেখো কত বেশি ন্যাচারাল হয়ে গিয়েছে। তো কে বলেছে যে এভাবে কনটুরিং করলে কনটুরিং একদম হার্শ হয়ে থাকে, লাইনের মতো হয়ে থাকে? কখনোই থাকবে না। ইটস অল আপ টু ইউ। তোমরা যেভাবে এটাকে ব্লেন্ড করবে, যেভাবে এটাকে প্রস্তুত করবে, তোমাদের বেস সেরকমই হয়ে যাবে। ওকে, সো ইটস ডান। এখন কি করবো? এখন আমরা আমি এরিয়াটাতেও দিই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ফেস পাউডার দিয়ে সবকিছুকে আমি সুন্দর করে সেট করে, এখন আমি মিসেসের লুজ পাউডার ফেস পাউডারটা ইউজ করবো। এটা অনেকেই আমার ভিডিও দেখে কিনেছো এবং বলেছো কমেন্টে যে আপু এটা একটা বম প্রোডাক্ট। তো আসলে এটা বম। তো আমি একটা ব্রাশ দিয়ে আমি আগে কিন্তু ফেসটা দেখতে হবে যে আমার ফেসটা শুকিয়েছে কিনা। অনেকে কিন্তু ভিজা জায়গায় কিন্তু আবার পাউডার দিয়ে দেয়, ভিজা জায়গায় দেওয়া যাবে না। শুকানোর পর এটাকে জাস্ট হালকা করে তোমরা সারা ফেসটাকে সুন্দর করে একটু পাউডার অ্যাপ্লাই করে দিবে, খুবই লাইট করে। আর পাউডার আসলে অ্যাপ্লাই না করলে না আমার কাছে মেকআপের ফিনিশিংটা ভালো লাগে না। পাউডার না দিলেও হতো, এমন হলে পাউডার দিতেই হবে তা না। পাউডার দিতেও পারো, না দিতে পারো, তোমাদের ইচ্ছা। কাজ এটা এমনি ম্যাট হয়ে যায়, কিন্তু আমার একটু পাউডার দিলে ফিনিশিংটা ভালো লাগে। পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। তো এখন আমরা চলো আই মেকআপটা আগে করি, দেন বাদ বাকি জিনিসপত্র দিয়ে মেকআপটা ফিনিশ করি। এখন আমি জুভিয়াসের জুলু প্যালেট থেকে এই অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক এই দুইটা কালারকে আমি একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। এই দুইটা কালার কি আজকে আমি বেসিক্যালি অ্যাপ্লাই করব ফর ট্রানজিশন কালার অথবা ব্লেন্ডিং যে শেড বলো, সব কিছুর ক্ষেত্রে আমি আজকে এই দুইটা কালারকেই আমি ইউজ করছি। তো প্রথমে আমি অরেঞ্জ কালারটাকে আমি নিয়ে আগে আমি আমার ক্রিজ বরাবর অ্যাজ এ ট্রানজিশন কালার আগে লাইটলিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি সেটার সাথে পিঙ্কটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। বেসিক্যালি পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ এই দুটাকে আমি মিক্স করে অ্যাপ্লাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি চেষ্টা চালাতেই থাকবো যে পর্যন্ত না আমি স্যাটিসফাই হব। ইউ গাইজ অল নো। তারপর আমি জুলু প্যালেট থেকে আমি চকলেটি টাইপের এই শেডটা নিচ্ছি। তোমরা যে কোনো চকলেটি আর ব্রাউন শেড এখানে কিন্তু ইউজ করতে পারো। তো আমি এই ব্রাউন কালারটা নিয়ে আমি আমার চোখের একদম আউটার ভিতে এবং চোখের নিচের অংশতে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আমার চোখটা একটু সার্কেল মনে হবে, লাইক আমার চোখটা একদম গোল গোল লাগবে, একটু বড় লাগবে। সো যারা চোখ বড় করতে চাও তারা এইভাবে যদি আইশ্যাডো অ্যাপ্লাই করো তাহলে তোমাদের চোখটা আরো বেশি গোল গোল লাগবে, আমার মতে আর একটু বড় লাগে, সুন্দর লাগে। তো এটাই আমি করে নিচ্ছি। দেন আমি এগেইন আমি আমার অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কালারটা দিয়ে আমি আমার ব্রাউনটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন খুব সুন্দর একটা এফেক্ট আসে। তারপর আমি জুভিয়াসের মাস্কুরার প্যালেট থেকে আমি জাস্ট এই পার্পেলিশ পিঙ্ক টোনের একটা কালার, খুবই সুন্দর একটা সুন্দর কালার, এই কালারটা নিয়ে আমি আমার আইলিডে আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং আমি চাচ্ছি না খুব ব্রাইট হয়ে থাকুক, খুব পপ আপ হয়ে থাকুক কালারটা, আমি চাচ্ছি খুব ব্লেন্ডেবল একটা কালার হয়ে যাক, যেন সব কিছুকে একত্রে ব্লেন্ডিং লাগে। তো সেই ব্লেন্ডিং এফেক্টটা আনার জন্যই আমি আমার আঙ্গুল দিয়ে সব কিছুকে একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ব্রাশ নিচ্ছি, ব্রাশ দিয়ে আমি অরেঞ্জ, পিঙ্ক এবং এই পার্পল কালারটা সব কিছু একসাথে মিলিয়ে আমি সব কিছুকে একত্রে মিক্স করে দিলাম। তো এখন আমি আমার চোখের নিচের মেকআপে ফিরে আসবো, চোখের নিচের মেকআপ করে নিব। তো আমি চোখের নিচের মেকআপের জন্য আমি এখান থেকে যে কালারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম পিঙ্ক, পার্পলিশ পিঙ্ক কালার, তো এই কালারটা আগে আমি আমার চোখের নিচে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইক আমার আইলিডের কালারটাকে আগে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর এটাকে স্মাজ আউট করে নেওয়ার জন্য আমি পিঙ্ক অ্যান্ড পার্পল কালারটাকে নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে, ক্রিজ ব্রাশ দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি যেন খুবই ব্লেন্ডিং একটা লুক লাগে, একদম হার্শ হয়ে না থাকে। এখন আমি প্রাইমার্কের একটা লিকুইড লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লাইনারটার সুবিধা হচ্ছে যেটা দিয়ে খুব সুন্দর করে ইজিভাবে উইং করা যায়, যেহেতু এটা ফেলটিপ একটা লাইনার। তো যারা বিগিনার্স আছো তারা অবশ্যই ফেলটিপ লাইনার ইউজ করতে পারো, খুব ইজিলি ভাবে উইং করা যায়। সো সেটা আমি করে নিচ্ছি। আমি খুব চিকন করে
করে নিচ্ছি উইংটা। খুব বেশি মোটা করছি না আজকে, কারণ অলরেডি আমার ট্রেডিশনাল লুকে আমি অনেক মোটা করে লাইনার অ্যাপ্লাই করেছিলাম। সো আজকে আমি জাস্ট অনেক হালকা করে আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন আমি আমার কন্ট্রোলিংয়ে ফিরে যাব। আমার কন্ট্রোলিংটা আমি করে নিচ্ছি মেকআপ রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেট। এটা আমি অনেক ইউজ করেছি, অনেক ইউজ করেছি। এটা আমার সবচেয়ে ফেভারিট, সবচেয়ে ঠিক আমি এটাই ইউজ করি, আর নন ব্র্যান্ডেরও ইউজ করি, বাট এটা একটু বেশি ইউজ করা হয় ব্র্যান্ডের মধ্যে। সো এই কন্ট্রোলিং প্যালেটটা দিয়ে আমি সেম যেখানে কন্ট্রোলিং করেছিলাম আমার প্যানকেক দিয়ে, সেখানেই আমি আবার এগেইন পাউডার কন্ট্রোল দিয়ে সব কিছুকে সেট করে নিচ্ছি এবং একটু কালারফুল করে নিচ্ছি। তারপর আমি এই প্যালেট থেকে একটা ইয়েলো শেড নিয়ে নিচ্ছি। ইয়েলো শেডটা স্পেশালি ফর আন্ডার আই, সো মানে হাইলাইটিংয়ের জন্য। সো আমি সেটাই করে নিচ্ছি, চোখের নিচটাকেও আমি একটু হাইলাইটিং করে নিচ্ছি, যেহেতু একটা প্যানকেক লুক, বাট আমি চাচ্ছি না যে একদম প্যানকেকের মতো একটা কালার হয়ে থাকুক, অবশ্যই ব্রাইটেনিং এফেক্টটা থাকুক। তো আমি খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিলাম, শার্পও করে নিলাম। এখন আমি চোখে মাস্কারা পরে নিচ্ছি, মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবিলিনের একটা মাস্কারা, এটা মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু প্রোডাক্ট লিস্ট ডিসক্রিপশন বক্সে চেক করলেই সব কিছু পেয়ে যাবে, তো সেটা কিন্তু একদমই ভুলবে না চেক করতে, এবং আমাকে জানাবে আজকে ভিডিওটা তোমাদের আসলে কীরকম লেগেছে। আজকে আমি অনেক কিছু চেঞ্জের চেষ্টা করেছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তারপর আমি এখন যেটা করবো, এখন আমি আমার চোখের নিচে হোয়াইট কালার একটা কাজল অ্যাপ্লাই করবো। তোমরা নুডও অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি অ্যাকচুয়ালি জানি না আমার হোয়াইট কালারটা কেন যেন ইচ্ছা করছিল ইউজ করার জন্য, এবং কিন্তু আমি কিন্তু খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি, যার জন্য তোমাদের চোখটা খুব বেশি ভূতের মতো লাগবে না, বাট চোখটা একটু বড় লাগবে। তো সেটার জন্য আমি হোয়াইট পেন্সিলটা আজকে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা ব্ল্যাকও দিতে পারো, বাট আমি মনে করি না এই লুকের সাথে ব্ল্যাকটা ভালো যাবে। তারপর আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিব। আমি নোটের একটা অরেঞ্জ কালার, করাল টাইপের একটা কালার নিচ্ছি। এটা খুবই সুন্দর একটা কালার। আজকে আমার ড্রেসের ওড়নাটা হচ্ছে একটু অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্ডা মিক্স, তাই আমি চাচ্ছিলাম যে একটু অরেঞ্জের একটা ভাবও থাকুক, তাই আমি খুব বেশি করে ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। তো এখন আমি আমার আইল্যাশেসটা পরে আসলাম। তোমরা যদি আইল্যাশেস কীভাবে পড়তে হয় এটা নিয়ে কোনো ভিডিও চাও, সেটা আমাকে জানাবে, আমি অবশ্যই নেক্সটে অবশ্যই দিয়ে দিব। তারপর আমি মেকআপ রেভলিউশনের সেটিং স্প্রে দিয়ে সব কিছু সুন্দর করে সেট করে নিলাম। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। সো একটু ভিজা থাকা অবস্থায় আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করি ফেসে, তাহলে হাইলাইটারটা দেখো ঠিক এরকম পপ আপ হয়ে থাকে। তো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, প্রিসিয়াস প্যাটাল। সরি, আমি আসলে স্পেলিংয়ে ভুল করতে পারি, যাই হোক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং আমি আমার নোসে হাইলাইটিং। তোমরা হাইলাইটার অ্যাপ্লাই নাও করতে পারো, দিনের বেলার মেকআপ যেহেতু তোমাদের পছন্দ, বাট আমারও অনেক বেশি পছন্দ হাইলাইটার। তারপর আমি জুভিয়াসের এই সেম সয়েল নামের এই শেডটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিলাম। এটাই ছিল আমার আজকে মেকআপ লুকটি। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিতে এবং কমেন্টে জানিয়ে দিবে, এবং আমার এই ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এখানেই বাই, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, এবং তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।